চলুন আজকে একটা বিষয় দেখাই এবং আলোচনা করি। এটা হলো একটা বেশ বড় সড়ো একটা স্টেশন। দেখেন, একটা ট্রেন আসলে কোন দিকে যাবে সেটা কিন্তু ট্রেন চালকের উপর নির্ভর করে না। কার উপর নির্ভর করে? স্টেশন মাস্টারের উপর। দেখেন কেন নির্ভর করে। দেখেন এখানে ওপাশ দিয়ে বাম পাশে একটা লাইন গেছে আর ডান পাশে একটা। এখানে যদি ঠিক এই লকটা লাগিয়ে দেয়, যেমন ওখানে যে স্ট্যান্ডটা আছে ওটা একটা ড্রাইভার কাম হ্যান্ডেল এখন লাগানো আছে, তো ঠিক ওটা যদি উপরের দিকে দিয়ে দেয় তাহলে এটা লেগে যাবে। আর যদি একবার এটা লেগে যায় তাহলে মনে করেন ট্রেন ওই যে ডান পাশের প্ল্যাটফর্মে চলে যাবে। বাম পাশের সোজা বা মানে স্ট্রেট যে স্টেশন আছে সেটাতে যাওয়ার সুযোগ নেই। আর এটা আবার লক করে দেওয়ার ব্যবস্থা আছে, যে কেউ এসে যদি এটা ঘুরাই দেয় তা হবে না। স্টেশন যে লাইনম্যান অথবা প্ল্যাটফর্মে যারা আছে তারা মূলত এটা নিয়ন্ত্রণ করে। বাট কী করে, ট্রেনের ড্রাইভারের কাজ কিন্তু শুধু ট্রেনটা চালনা করা। সে চাইলেই ডাইনে যাবে বা বামে যাবে সেটা কিন্তু সে পারবে না, কারণ এই স্টেশন মাস্টারের বা লাইনম্যানের যে লোক আছে তারা এটা মূলত নিয়ন্ত্রণ করে। বেশ সুন্দর সিস্টেম। মূলত ট্রেন এক স্থান থেকে অন্য স্থানে যে যাবে সেই পরিচালনাটা করে থাকে চালক, কিন্তু লাইনম্যান বা রেলওয়ে স্টেশন মাস্টারের দিক নির্দেশনা অনুযায়ী প্ল্যাটফর্মে নিয়ন্ত্রিত হয় ট্রেন। বেশ বড় সড়ো একটা জংশনে আমি এখন আছি। এই জংশনের নাম হলো যশোর রেলওয়ে জংশন। খুব বেশি বড় না, তবে অনেক পুরাতন এবং বেশ ভালো বড় রেলওয়ে জংশন। সকাল থেকে সন্ধ্যা অবধি বা 24 ঘন্টায় অসংখ্য ট্রেন এই পথে বা এই জংশন দিয়ে যাওয়া আসা করে। বলা যায় পদ্মা সেতু হওয়ার আগে দক্ষিণবঙ্গের প্রবেশদ্বার এই যশোর জংশন। তবে এখন দক্ষিণবঙ্গে বিভিন্ন ওয়েতে প্রবেশ করা যায় পদ্মা সেতুর মাল্টিপারপাস ব্রিজ হওয়ার কারণে। তো যাই হোক, যশোর রেলওয়ে জংশনে এখন কোনো ট্রেন নাই, তবে আমরা অপেক্ষমান থাকবো যে কখন একটা ট্রেন আসে। আজ এ পর্যন্তই। তবে যেহেতু স্টেশনে লোকজনের সমাগম দেখছি, তার মানে খুব শীঘ্রই একটা ট্রেন আসবে। সকলকে ধন্যবাদ। আজ এ পর্যন্তই।